আজকে শিখব বাঁধাকপি বাটা। বাঁধাকপিটা আমরা ছোট করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা বেশ কিছু, যাতে একটু বেশ ঝাল ঝাল হয় খেতে, একটা টমেটো, আর বেশ কিছুটা লাগবে আমাদের রসুন। এবার আমরা বাঁধাকপি, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন সব একসঙ্গে বেটে একটা পেস্ট তৈরি করব। আর লাগবে আমাদের নুন আর হলুদ। এবার ফ্রাইং প্যানটা গরম বসিয়ে দিয়েছি। আমরা বাটাটা বানানোর জন্য ইউজ করব মশাল, কাচ্চি ঘানি, সর্ষের তেল। এইটার জন্য আমাদের একটুখানি বেশি সর্ষের তেল লাগবে, কারণ বাটাটা খুব সুন্দর খেতে হবে যদি খুব ভালোভাবে ভাজা হয় আর তার থেকে বেশ সুন্দর করে তেলটা ছেড়ে যায়। এই জন্য আমরা বেশ পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এবার তেলটা গরম হতে দিলাম। এইদিকে আমরা বাঁধাকপি বেটে রেখেছি, টমেটো, রসুন সমস্ত বেটে রেখেছি, কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এবার তেলটা গরম হলে আমরা বাটাটা এর মধ্যে দিয়ে দেব। তেলটা বেশ গরম হয়ে রয়েছে, এর মধ্যে কোনো ফোড়নের প্রয়োজন নেই, যেহেতু রসুনটাও আমরা বেটে দিয়েছি। আমরা বাটাটা সোজা কড়াইয়ে ট্রান্সফার করে দিলাম। খুব সামান্য ইনগ্রেডিয়েন্টস লাগবে। এবার এটা আস্তে আস্তে ভাজা হবে, সময় একটু বেশি লাগবে কিন্তু খেতে খুব মজার। এইটা এবার আমরা ঢাকা দিয়ে রেখে দেব। একটু পরে ঢাকাটা খুলে সামান্য নুন আর হলুদ দেব। মোটামুটি ভাজা হতে শুরু করেছে। এবার আমরা এতে সামান্য নুন দেব, কারণ এটা ভাজা হয়ে একদম কম হয়ে যাবে কিন্তু অ্যামাউন্টটা, সেই জন্য নুনটা কম দেব, অল্প একটু হলুদ দেব, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। দেখো আমাদের বাঁধাকপি খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং আমাদের বাঁধাকপি বাটা একদম তৈরি। এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগবে।